চাকরি অবসরের পর আপনারা কি ভাবছেন? কোথাও বেরোতে যাবে, বাকি সংসারে সময় কাটাবে, নাকি নিজের জন্য একটু বাঁচবে? আমিও হয়তো সেটাই ভাবছি, ঠিক আপনাদের মতো। তবে আমাদের সবার থেকে একটু আলাদা ভাবনা চিন্তা রয়েছেন নরেশচন্দ্র বর্মন। তিনি গত মার্চ মাসে অবসর প্রাপ্ত স্কুল জীবন, অর্থাৎ শিক্ষক। তবে তিনি এখনো সেই পথ বেছে নিতে পারেন। তিনি তার শিক্ষা দিয়ে যাচ্ছেন। তিনি রোজকার মতো এখনো স্কুলে ছুটে আসেন সেই ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা, কারণ তিনি ভাবছেন যে যতটা জ্ঞান তার মধ্যে রয়েছে সেই জ্ঞান যদি তিনি ছোট ছোট ছেলে মেয়েদেরকে দিয়ে থাকেন তাহলে ভবিষ্যৎ গড়তে তাদের অনেকটাই সুবিধা। আসুন না একবার আজ কথা বলে নিই নরেশচন্দ্র বর্মন বাবুর। ব্যাপার হচ্ছে, আমি অবসরের পর প্রথম কথা হলো যে একটা সময় অতিবাহিত করার জন্য একটা ভাবনা তো ছিলই যে সময়টা কি করে কাটবে, উপরন্ত সঠিক একটা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সঠিক কিছু জানানোর জন্য, সেটা একটার জন্য এই একটা উদ্দেশ্য নিয়ে আমি নিয়মিত আসছি এই স্কুলে ক্লাসে আছি। আমি যতটুকু জানি, যে বিষয়গুলো জানি, সেটা ছাত্রদের মধ্যে সঠিকভাবে তুলে ধরার জন্য আমার মন কখনো কখনো উৎসুক হয়ে ওঠে এবং আমি সেখানে আর থাকতে পারি না। অনেককেই বলি যে তোমরা আসো, বা করে সুযোগটা পেয়ে গেছে, আসছি। আমি সব ক্লাসে প্রায় যাচ্ছি, সেই 11, 12 থেকে 9 ক্লাসে এগুলো যাচ্ছি, যে সঠিকভাবে খুব সংক্ষেপে জানার জন্য। যেসব ব্যাকরণের মধ্যে সংজ্ঞাগুলো দেওয়া আছে, অনেক ছাত্রছাত্রী সেভাবে বুঝতে পারে না, আর ওটাকে সহজ করে যে বলা যায়, তুলে ধরা যায়, সে দিকটার জন্য আমি এসে ওদেরকে খুব সংক্ষেপে সহজভাবে তুলে ধরার চেষ্টা করি। ব্যাপার হচ্ছে যে আমাদের যে এই শিক্ষাদানগুলো হচ্ছে, সাধারণত এই অল্প সময়ের মধ্যে অনেক হয় না, টিউশনি নির্ভর হওয়ার ফলে ওরাও সেখানে ভালো শিখাতে পারে না। ছাত্রছাত্রীরা অনেকেই কিন্তু ভালো কিছু জানে না, পরীক্ষা দিয়ে দিচ্ছে, পরীক্ষার পর থেকে একটা অজানা থেকে যায়, হয়তো উত্তর ঠিক করেছে কিন্তু ব্যাপারটা জানে না কেন কিভাবে হলো। সেটা জানার জন্যই আমার মনে হচ্ছে যে আমার যে অবসর সময় যেটা পাচ্ছি, যেন এসে আমি ওদেরকে জানান দিই। লাগছে আমার ভীষণ, ওরাও খুব আগ্রহী উঠছে এবং চাই যে আমি যেন আসি, ক্লাসগুলো করি। যতদিন দেওয়া সম্ভব আমি ততদিন পর্যন্ত চালিয়ে যাব, শারীরিক অসুস্থতা যদি না থাকে। বিনা পারিশ্রমিকে শিক্ষাদান, অবসরের পরও ক্লাসরুমে নরেশচন্দ্র বর্মন। সকাল তখন 9:30। সুভাষপল্লীর নেতাজি উচ্চ বিদ্যালয়ের মাঠ তখনও নীরব, ক্লাসরুমগুলো আধখালি, কিন্তু একটি জানালার ফাঁক দিয়ে ভেসে আসছে দৃঢ় অথচ মমতাময়ী কণ্ঠ। এই লাইনটার আসল অর্থ যদি ধরতে পারো তবে পুরো গল্পটাই তোমার মনে চিরকাল থেকে যাবে। কণ্ঠস্বরের মালিক নরেশচন্দ্র বর্মন, বাংলা ভাষা ও সাহিত্যের সেই শিক্ষক, যিনি অবসরের পরও ছাত্রছাত্রীদের ছেড়ে যেতে পারেননি। মার্চ মাসে অবসর নেবার পরও অনেকেরই ধারণা ছিল এবার নিশ্চয়ই বিশ্রাম, সংসার, শখ পূরণের সময়। কিন্তু নরেশবাবুর কাছে শিক্ষাদান কেবল পেশা নয়, এক আমোঘ নেশা। প্রতিদিন নির্দিষ্ট সময়ে তিনি স্কুলে আসেন, বিনা পারিশ্রমিকে পড়ান প্রান্তিক এলাকার ছাত্রছাত্রীদের, যাদের জন্য টিউশনের খরচ একেবারেই অসাধ্য। তিনি বলেন, বাংলা শুধু মুখস্থের বিষয় নয়, বোঝার আনন্দ, ভাষার সৌন্দর্য, এসব যদি তাদের মনে ঢুকিয়ে দিতে পারি তাতেই আমার জীবন ধন্য। যে পরিবারগুলির মাসিক আয়ে বই কেনাই কষ্টকর, সেখানে প্রাইভেট টিউশন বিলাসিতা ছাড়া আর কিছু নয়। সেই বাস্তবতার ভিড়েই নরেশবাবু যেন এক আশার প্রদীপ। তার পড়ানো কেবল পরীক্ষার প্রস্তুতি নয়, ভাষার ভেতর দিয়ে চিনতে শেখানো সমাজ, সংস্কৃতি, এমনকি জীবনের দৃষ্টিভঙ্গি। ক্লাস শেষে ছাত্রছাত্রীদের মুখে যে হাসি ফুটে ওঠে তা কোনো পারিশ্রমিকের চেয়ে মূল্যবান। তাদের কাছে তিনি শুধু নরেশ স্যার, যিনি যত্ন নিয়ে বোঝান, ধৈর্য নিয়ে শোনেন আর পাশে দাঁড়ান নিঃস্বার্থভাবে। অবসরের পরও ক্লাসরুমে দাঁড়িয়ে তিনি যেন প্রমাণ করে দিচ্ছেন একজন প্রকৃত শিক্ষক কখনো অবসর নেন না।
তার মিশন শেষ হবে না যতদিন না তার ছাত্রছাত্রীরা জ্ঞানের আলোয় নিজেদের পথ খুঁজে নিতে পারে। আপনারা শুনলেন হয়তো শিক্ষক নরেশ চন্দ্র বর্মন বাবু জীবন। তিনিও এক সময় ভেবেছিলেন যে চাকরি থেকে অবসর প্রাপ্ত করবার পর তিনি সংসারে সময় দিবেন বা নিজের জন্য কিছুটা সময় বের করবেন। তবে তিনি তা করতে পারলেন। তিনি আবারও ছুটে আসলেন শিক্ষকতা, কারণ শিক্ষা প্রদান করাটা বর্মন বাবুর কাছে পেশা ছিল নেশা। আগামী আরো আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন শিলিগুড়ি এক্সপ্রেসের পর্দায়।